দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে চাই এবারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। এই বিষয়ে আরও কিছু তথ্য আপনাদের জানাবো। তারেক মাহমুদ আছেন আমাদের সহকর্মী সেখানে। তারেক, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোপুরি শুরুর ব্যাপারে প্রশাসন মূলত কি কি পদক্ষেপ নিয়েছে একটু জানাবেন আমাদের? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কলি, প্রশাসনের যারা ডিন রয়েছে এবং যারা বিভাগীয় যারা চেয়ারম্যান রয়েছে বিভাগের, তারা কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ক্লাস এবং পরীক্ষার বিষয়ে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু এর আগে উপাচার্য সহ মোট ৭৫ যে ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন, এরপরে মূলত ভেঙে পড়েছে প্রশাসনিক যে কাঠামো। এখন যেমনটি হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা তারা নিজ উদ্যোগে আসলে শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরু করেছেন সকাল থেকে। এবং আমি যদি সকাল থেকে যতটুকু দেখছি, গত কয়েকদিনেও কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ক্লাসে খুবই কম ছিল। বলা যায় যে শিক্ষার্থীরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন এবং হলে কিন্তু তারা উঠে কিন্তু ক্লাস নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু চলছে খুবই সীমিত পরিসরে। এবং বিশ্ববিদ্যালয়ের যে ডিন রয়েছেন এবং প্রত্যেকটি বিভাগের যারা চেয়ারম্যান রয়েছে তাদের সাথে ক্লাস এবং পরীক্ষা নেওয়ার বিষয়ে কথা বলবেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা তেমনটি কিন্তু গতকালকে আমাদেরকে জানিয়েছিলেন এবং দ্রুত যেন ক্লাস এবং পরীক্ষা পুরো দমে কার্যক্রমগুলো শুরু হয়। প্রশাসনিক যে কার্যক্রমগুলো সেগুলো একদমই পুরোপুরিভাবে যেন শুরু হয় সকল জায়গায়। সে বিষয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা বলছিলেন যে তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যারা রয়েছে, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি নেই এবং ৭৫ জন যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা পদত্যাগ করেছেন, এরপরে ডিন এবং প্রত্যেকটি বিভাগের যারা চেয়ারম্যান রয়েছে তাদের সাথে বসে ক্লাস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে কার্যক্রম সেটি করার বিষয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছে তারা জানাচ্ছিলেন আমাদেরকে। কলি, ধন্যবাদ তারেক।